السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি নফল নামাজ নিয়ে। আমরা নফল নামাজ কত রাকাত পড়ব, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে একসাথে কত রাকাত নফল নামাজ পড়া যায় এবং নফল নামাজ পড়ার পদ্ধতি কি, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। সর্বপ্রথম বিষয় হচ্ছে নফল নামাজ কত রাকাত। এর উত্তর হচ্ছে আসলে নফল নামাজের সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই। যে যত রাকাত মনে চাই তত রাকাত সে নফল নামাজ পড়তে পারবে, এটার জন্য কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। যদি অনেকে মনে করে যে প্রত্যেক নামাজের পরে 2 রাকাত নফল পড়তে হয়, আসলে প্রত্যেক নামাজের পরে 2 রাকাত নফল নয়। যে যত রাকাত মনে চাই তত রাকাত নামাজের পরে সে নফল করে নিতে পারবে। জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, এশার নামাজের পর, এই সমস্ত নামাজের পরে সে যত রাকাত নফল নামাজ মনে চায় পড়তে পারবে। তবে নফল নামাজের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 2 রাকাত, যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত যে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। আসলে 2 রাকাত না, বরং সর্বনিম্ন নফল নামাজের পরিমাণ হচ্ছে 2 রাকাত। আর বেশির কোনো সীমা নেই বা বেশির কোনো পরিমাণ সুনির্দিষ্ট নেই। যে যত রাকাত পড়তে পারে সে তত রাকাত করে নেবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা নফল নামাজ কত রাকাত নফল নামাজ একত্রে বা কত রাকাত নফল নামাজ একসঙ্গে পড়তে পারবো। 2 রাকাত একসাথে পড়বো, 4 রাকাত একসাথে পড়া যাবে কিনা, বা 3 রাকাত নফল নামাজ পড়ার কোনো বিধান আছে কিনা, এই বিষয়টা আমরা জানবো। আসলে নফল নামাজ উত্তম হচ্ছে 2 রাকাত করে পড়া। তবে কোনো ব্যক্তি যদি চায় যে 4 রাকাত নফল নামাজ একসঙ্গে বা একসাথে আদায় করবে, তাহলে তার জন্য অনুমতি আছে। যে রাতের বেলায় নফল নামাজ আদায় করে, তাহলে তার জন্য অনুমতি আছে একসঙ্গে বা একসাথে সে 4 রাকাত বা তার চেয়ে বেশি নফল নামাজ আদায় করতে পারবে। তবে দিনের বেলায় 2 রাকাতের বেশি নফল নামাজ আদায় করতে পারবে না। রাতের বেলা 2 রাকাত, 4 রাকাত অথবা তার চেয়ে বেশি নফল নামাজ একসঙ্গে বা একসাথে আদায় করার অনুমতি আছে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা নফল নামাজ কিভাবে পড়ব। আমি সর্বপ্রথম নিয়ত করব যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। এভাবে নিয়ত করে আমি তাকবীর দিয়ে হাত বেঁধে নিব। এরপর সানা পড়ব। সানা শেষ হওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমি সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে পড়ে এভাবে প্রথম রাকাত আমি পূর্ণ করব। আবার দ্বিতীয় রাকাত যখন আমি শুরু করব, তখন আবারও সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে পড়ে আমি আগের মতো রুকু সিজদা করে বৈঠকে বসবো। বৈঠকে বসে তাশাহুদ তথা তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাসুরা পড়ব। সব কিছু পড়ে আমি সালাম ফিরিয়ে দিব। এই হচ্ছে 2 রাকাত নফল পড়ার পদ্ধতি। তবে যদি কেউ রাতের বেলায় সে 4 রাকাত বা তার চেয়ে বেশি রাকাত নামাজ একসাথে বা একসঙ্গে নফল নামাজ পড়তে চায়, কথার কথা সে 4 রাকাত নফল নামাজ একসাথে পড়বে, তাহলে সে এভাবে পড়তে হবে। তার প্রথমে সে 4 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করে সে তাকবীর দিয়ে হাত বেঁধে নেবে। এরপর প্রথম 2 রাকাত সূরা ফাতিহার সাথে তার একটি করে সূরা মিলিয়ে পড়তে হবে। এরপর তার প্রথম বৈঠক করতে হবে। প্রথম বৈঠকে বসে সে শুধু তাশাহুদ বা তাহিয়াত পড়বে। তো প্রথম বৈঠকে শুধু তাশাহুদ বা তাহিয়াত পড়ে সে তৃতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাবে। তৃতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা তার সাথে মিলিয়ে পড়বে। এভাবে তৃতীয় রাকাত শেষ করে আবার চতুর্থ রাকাতের উদ্দেশ্যে দাঁড়াবে। চতুর্থ রাকাতে আবার সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলিয়ে পড়বে। এরপর রুকু সিজদা করার পর সে দ্বিতীয় বৈঠকে বসবে। দ্বিতীয় বৈঠকে বসে সে তাশাহুদ তথা তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব কিছু পড়ে সে সালাম ফিরিয়ে দিবে। এই হচ্ছে 4 রাকাত নফল নামাজ পড়ার নিয়ম। তবে নফল এর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে নফল নামাজ 2 রাকাত করে পড়া
উত্তম। তবে কোন ব্যক্তি যদি 4 রাকাত বা তার চেয়ে বেশি নফল একসঙ্গে রাতের বেলা সে পড়তে চায় তো পড়ার অনুমতি আছে। তবে একটা জিনিস আমার মনে রাখতে হবে নফল নামাজের ক্ষেত্রে মূলনীতি, সেটা হলো নফল যত নামাজ আছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে একটি করে সূরা মিলিয়ে পড়তে হবে। 2 রাকাত হোক অথবা রাতের বেলায় সে 4 রাকাত বা 6 রাকাত বা তার চেয়ে বেশি নফল একসাথে পড়ুক, তবে এটা হচ্ছে মূলনীতি যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে একটি করে সূরা মিলিয়ে পড়তে হবে। আর নফল যদি আমি রাতের বেলা পড়ি তাহলে 4 রাকাত যদি একসঙ্গে বা একসাথে পড়তে চাই, প্রথম বৈঠকে শুধু তাশাহুদ বা তাহিয়াতুত পড়ে আমার তৃতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়াতে হবে। তৃতীয় এবং চতুর্থ রাকাত পূর্ণ করে শেষ বৈঠকে আমার জন্য তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা সবকিছু পড়ে সালাম ফিরাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমাদের তৌফিক দান করুন।